হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে একটা বিড়ালের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে কিন্তু আমি এই বিড়ালটাকে গোসল করাবো। এটা কিন্তু আমাদের পোষা বিড়াল। তো মনে কর বিড়ালটা আজকে বাইরে বৃষ্টির ভিতরে যায়, মনে করো অনেক ভিজছে। তো বিড়ালটা প্রায় ঠান্ডা লেগে যাইতেছে। তো কি করবো, গরম পানি করে এখন আমাদের বিড়ালটাকে গোসল করাইতেছি। আমাদের বিড়ালটার নাম হচ্ছে কিউটি। তো এটা আমাদের বড় বাচ্চার থেকে কিন্তু বাচ্চা ফুটেছিল। তো আমরা দুইটা বাচ্চা ছিল, আমরা একটা বাচ্চা রেখেছি, আর একটা বাচ্চা আমরা অন্য মানুষকে দিয়ে দিছি, কারণ এতগুলো বাচ্চা দিয়ে আমরা কি করব। তো দেখো বিড়ালটা কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল, গোসল করাইতেছি, অনেকটা ময়লা হয়ে গেছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের প্লাট থেকে অন্যদিকে চলে গেছিল, তারপরে দেখো এখন ভালো করে কিন্তু শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি। তো দেখো ব্রাশ দিয়ে সুন্দর করে ডলে ডলে গোসল করাতেছি। চুপ করে আছে, হ্যাঁ চুপ করে আছে, অনেক ময়লা হয়ে গেছিল, সেই জন্য আমাদের কিউটিকে আমরা গোসল করে দিছি। দেখো কি করতেছে। তো এটা নাম আমরা কিউটি রেখেছি। এটা কিন্তু সত্যি কিউট, দেখতে অনেক সুন্দর। মাথার উপরে একটা বাদামি একটা রং, আর পুরো শরীরটি হচ্ছে সাদা। তো বন্ধুরা আসলে সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু ঘরের ভিতরে বিড়াল বেশিরভাগ সবাই পছন্দ করে না। ঘরের মধ্যে বিড়াল পছন্দ করে আমার ছোট মেয়ে, আর পছন্দ করি একমাত্র আমি। বিড়ালের বাচ্চা দেখলে আমার অনেক মায়া হয়, আমি রাস্তাঘাটেও দেখলে আমার অনেক মায়া হয়। তাই আমি বিড়ালকে কখনো আঘাত করি না। বিড়াল বলো কুকুর বলো, আমি এগুলাকে কখনোই আঘাত করি না, আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার ছোট মেয়ে তো আরো বেশি পছন্দ করে। আমার ছোট মেয়ে অনেক বাই করে। দেখো আমি কিন্তু বিড়াল গাছে আছে কিন্তু ব্রাশও করে দিতেছি, দাঁত গুলাকে সুন্দর করে ব্রাশ করে দিতেছি, শরীরটাকে সুন্দরভাবে আমি শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ডলে ডলে গোসল করে দিতেছি। আর আমাকে এটা কি বলে আপনারা শুনেন। হইছে আমার আর ডুল্লা ডেল্লা গোসল করা লাগবে না, অনেক হয়েছে। আমার অনেক বিরক্ত লাগতেছে, আমার অনেক শীত লাগতেছে, আমার কি আর গোসল করাইতেছে। আমি একটু মলা থেকে গেছে দেখে কি হয়েছে, এর লাগে এত মলা পয়সা করতে হইব, আমার জীবনটা শেষ করে ফেলালো পানি দিয়া। আমার আর ভাল লাগতেছে না, কি বলে আমার যত্ন করে আমারে একদম ভিজে বুঝে শেষ করাইতেছে। আল্লাহ আমি কেমনে যেন বাঁচকে, আমার মালিকের হাত থেকে যাই বাঁচবো, আমার এমনি কি টিকি করে ডাকে, আর এমনি আমার কষ্ট দেয়। দেখেন দেখেন আমার এটা আমার বেড়াশা করে দিতেছে, দেখেন আমার এখন নাক মুখে তো মরা লাগছে, এই আমার ব্রাশ করে করে আমার পোশাক না দিতেছে, কেমন লাগে। আমি বেড়াস্টার কামড়ে দিই, এরপর আমার সার দেয় না। কখন যাবি সার পামো আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার বাঁচাও, আমার আজকে আমার মারে কেমন বাজা ফালিতে পারছে, আমি কি করবো, এত পয়সা করতেছে, আমার আজকে মারিয়া লাগবে। আমি যে নিজে জিব্বা দিয়ে আমি নিজে পয়সা করি, যেমন হয় না, দিলে দিলে আমার গোসল ফেরাতে হইব, দিলে আমার শরীর থেকে উকন বাঁচতে হইব। আমার শরীর দিয়ে একটু উকনে যেতে কি হয়েছে, দেখ না আমার অবস্থা কি, আমার বিজে ফুজে সব শেষ খেলাইছে, খামার দিয়ে তো জিদ লাগতেছে, কি ডরা ডলতেছে আমার দেখছেন কারবার দা, আবার দেখেন উকনো বাঁচতেছে, আমার যে জ্বালা ফেরা শেষ করতেছে। আরে আমি কেমনে যে মুক্তি পাবো, আর কি লেগে আমি ডাস্টবিনের ভিতরে গেলাম, মলার ভিতরে গেলাম, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর ডাস্টবিনে যাবো না, আমি আর কোনো সময় মলার ভিতরে যাবো না, আমার শিক্ষাটা আমার মধ্যে নেমেছে, আমি আর যাবো না, আমি ঘর থেকে আর বাইরেবো না, যা খুশি তাই হোক, আমি আর ঘর থেকে বাইরেবো না। আমার নাম রাখছে কিউটি, আমি কিউট থাকবো, কি যে বাইরে যাই শরীর উখুন মুখুন নিয়ে আসি, এর লেগে আমার অনেক বকা জবা করতেছে, আমি কি করবো, কেমন যাই মুক্তিটা পাবো। আরে হাড় ডলতেছে, দেখেন একটু শান্তি কোন দিব আমারে, আল্লাহ জানে, আল্লাহ রক্ষা বুঝে দেন। আমার একটা কি বড় বেড়াস লইছে, বেড়াস দিয়ে ডলতেছে, দেখছেন কারবারটা, যেমন আমার শুরলে যেমন কি অনেক মজা লাগে রয়েছে, আমার একটু শান্তি আর দিল না, আমরা শান্তি দিল না, আমি কি করবো কণ্ঠ,
আল্লাহ, অবশেষে মনে হয় আমরা এবার একটু মুক্তি পাবো। আমি কেমনি যে মুক্তি পাবো? আল্লাহ, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন ম্যাডাম, আমার মাফ করে দেন। আপা তোমার মায়ের মতো তোমার মাফ করে দেন, আর আমার পানি দিন। পানি দিতে 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 আমার ঠান্ডা লাগা লাগবেন। পরে আমি ঠান্ডা লাগতে লাগলে আমার অনেক কষ্ট হইব। দেখতে আমি সুন্দরী হয়ে গেছি, এবার আমার সাইরা দেন। আমার এবার সাইরা দেন, যাও না টিপে দেখছেন হিঙ্গল বার করি। দেখছেন কারবার দা একটু শান্তি দেয় আমারে, দেখছেন কারবার দা। আল্লাহ রে, আমরা সাইরা দেন। ও আমার আম্মাজান, ও আমার আম্মাজান, আমার সাইরা দেন, ওই সাথে বসল। আল্লাহ, অবশেষে মুক্তি পাইলাম। আল্লাহ, অবশেষে মুক্তি পাইলাম। কিউটি, তোর আমি এত কষ্ট করে গোসল করাইলাম আর তুই আমার নামে বদনাম করলি এতক্ষণ? তুই কাজটা ঠিক করলি? হ্যাঁ, তোর এত আদর যত্ন করি আর তুই আমার নামে সবার কাছে বদনাম করলি। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তুই দেখ, তোরা আমি ওরা গোসল করে কত সুন্দর ভাবে শরীরটা মোছাইয়া দিতেছি, দেখছ? তোর মাকে তোরা এটি করবো তুই ক? আমি তোর মার মতো তোর কত যত্ন করি। হ্যাঁ, আর তুই আমার আমার নামে তুই বদনাম করস। সুস্কা জানি কোরআনে সুস্কি, সুস্কা। এত সুন্দর করে গোসল করেছি, দেখতে তোর কত সুন্দর দেখা যায়, অনেকটা মানুষের বাচ্চার মতো দেয়া যায়। খাচ্ছ ঠিক মতো, গোসল করে না, কোনো কিছু না, আমার নামে বদনাম করে। এমন পিরান মতি মনে রাখিস, তুই আমার লোকের কথা খুবই না, কয়ে দিলাম। সরি মামনি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে পানি অনেক ঠান্ডা ছিল তো, সেজন্য আমার বিরিং লাগছিল, খারাপ লাগছে, সেজন্য মুখ ফুসকে অনেক কথা বলে ফেলাইছি, আর বলবো না। তুমি আবার কত সুন্দর করে শরীর মশাই দিতেছো, এই যে কিট কিট লাগতেছে, এখন আমার নাম আসলে তো কিউটি। কত সুন্দর করে তুমি যত্ন করতেছো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার নামে কে কাছে বদনাম বলবো না। সত্যি কথা বিশ্বাস করো, আর কখনোই তোমার নামে বদনাম করবো না। আই লাভ ইউ মা, আই লাভ ইউ। আমি আর মহিলাতে যাব না, আমি তোমার কথা শুনবো। সত্যি কইছি, আর যাব না, আর যাব না। হ্যাঁ, আর যাব না। তুমি এবার সুন্দর করে শরীরটা মোছায়া আমার রোদে দিয়ে দাও, ঠিক আছে? আমি আর তোমার ঘর ছাড়া কোথাও যাবো না। যখন খাওয়ান দিবে তখন খামো, খাওয়ানো মুখ দেবো না, ঠিক আছে মা? তুমি এলে আমার মা, আমার মা তোমার ফালায় থেকে গেছে, এখন তুমি আমার নতুন মা, তুমি আমার ফালতেছো, তুমি আমার মালিক মা। এখন তুমি আমার রোদে দিয়ে দাও। আমার ছোট বোনটা কই? আমার তো অনেক আদর করে আমাদের, আমার আরো সোনা বোনটা। তা আমি আরো সোনা বোনটার কাছে যাব। দাও দাও দাও, আমি আরো সোনা বোনটার কাছে দাও। হ্যাঁ, এই তো আমার আরো বোনটা আমাকে এখন সুন্দর করে গিলের পাশে রোদে দিয়ে দিছে, এখন সুন্দর করে আমাকে শুকাতে দিয়ে দিছে, এখন আমি শুকিয়ে যাব। হ্যালো বন্ধুরা, তা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে, ভালোবেসে একটা লাইক দিবা, ভালোবেসে একটা লাইক দিয়ে পাশে আমাদের থাকবা। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবা। আর আমাদের ভিডিওটা তোমরা পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা করবা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবারও নেক্সট টাইমে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব। তো দেখো, আমাদের আজকে কিউটিটা অনেক ময়লা ছিল, তো দেখো কিউটিটাকে আজকে পরিষ্কার করার পরে কিউটিটাকে কত সুন্দর লাগছে। তা আমাদের কিউটিটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে আমাদের আরশি। আমাদের আরশি কিন্তু বিড়ালকে অনেক অনেক পছন্দ করে। তো বিড়ালের জন্য তার জীবনটা বের হয়ে যায়, সে ভাতও খায় না। তো কি করার, আমাদের বিড়ালটা হারিয়ে গিয়েছিল, তো বিড়ালটাকে আমরা খুঁজে পাইছি। আজকে বিড়ালটাকে গোসল করালাম, এখন ফ্রেশ করেছি। বিড়ালটাকে সুন্দরভাবে আরশি আদর করবে। তো বিড়ালটার জন্য আরশির অনেক মন খারাপ ছিল, তো কাঁদছিল, সেজন্য আরশির অনেক জ্বর এসে পড়ছিল, ঠান্ডা লেগে গেছিল। তো আরশি আজকে অনেক খুশি, ঠিক না আরশি? তুমি তো আজকে অনেক খুশি। হ্যাঁ, আমাদের আরশি অনেক খুশি। তো দেখেন, আমাদের আরশি আজকে অনেক খুশি। তো এখন এখন বিড়ালকে গোসল করাইছি আমরা, মানে আমাদের কিউটিকে।
এবার আমাদের আরশি গোসল করবে সুন্দরভাবে, একে গোসল করবে। আমাদের আরশি কিন্তু একে গোসল করতে পারে, তাকে তার মা বাবা লাগে না। তো মাঝে 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 আমি কিন্তু, হ্যাঁ বলো, আজকে তো তুমি একা গোসল করেছো ঠিক না? হ্যাঁ, আর সে আজকে একা গোসল করেছে, আমি কিন্তু একা গোসল করতে ওকে দেই না, কারণ ও বেশি পানি ডালে ঠান্ডা লেগে যায় সেই জন্য। তো দেখেন কি খুশি আজকে আমাদের আরশি। তা আরশি তুমি খুশি, সবাইকে টাটা দিয়ে দাও। আমার মেয়ে কিন্তু আবারও আপনাদেরকে বলতেছে, বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, ভালো থাকেন। তো দেখেন বন্ধুরা, আমাদের কিউটি কিন্তু শুকিয়ে গেছে, দেখেন এখন কত ফুরফুরা লাগছে, আমাদের কিউটি কেমন সুন্দর লাগছে। এখন আমার সেলাই মেশিনের উপরে বসে সে মনে করেন রেস্ট নিতেছে। দেখেন আমি সুন্দরভাবে কিউটিকে রোদে দিয়ে শরীরটা শুকিয়ে এনেছি, এখন কত ভালো লাগতেছে কিউটিকে, খুবই সুন্দর লাগতেছে। দেখেন কিউটি কথা বলে, কিউটি কথা বলো। তো কিউটি এখন আর কথা বলবে না, কিউটি এখন ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, কিটি আসলে অনেক ক্লান্ত, কিটি হারায় গেছিল। তো কিটি কোথায় ছিল আমরা নিজেরা জানি না, হঠাৎ করে আমরা কিটিকে পেয়ে গেছি। কিটি, হ্যাঁ, কিটি নিজে নিজে আমাদের বিল্ডিং এ আবার এসে পড়ছে, ফ্ল্যাটে এসে পড়ছে, এসে কেউ কেউ করতেছিল, আমরা এনেছি। তো যাক, ঠিক আছে, কিটিকে আমরা আবার ফিরে পেলাম। তা আমাদের কিটি আস্তে আস্তে বড় হয়ে যাবে। কিটির মা কিটিকে খুঁজে আনা নাই, কিন্তু আমি খুঁজে এনেছি। এখন আমি কিটির মা হয়ে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো।